রাজা ছিল, সেই রাজা জনগণের কল্যাণে কাজ করত, জনগণকে ভালোবাসত, জনগণের প্রতি অনেক দরদি ছিল। সেই রাজা সবসময় ভালোবাসত কাজ করতে, কিভাবে প্রজার উন্নয়ন করা যায়, রাষ্ট্রের উন্নয়ন করা যায়, দেশের। তো বিভিন্ন সময় তিনি পরামর্শকদের থেকে পরামর্শ নিতেন। তো ওই পরামর্শকারী যারা আছে, রাজা একদিন জিজ্ঞেস করলো যে কাজ করার জন্য কোন সময়টা উত্তম। একজন বলল খুব প্রত্যুষে কাজ করা উত্তম, সকালবেলা। কেউ বলল দুপুরবেলা, কেউ বলল বিকালবেলা, কেউ বলল রাত্রিবেলা, কেউ বলল গভীর রাত্রে। কিন্তু এক অ্যান্সার কেউ দেয় নাই, সবাই বিভিন্ন অ্যান্সার দিল। এরপরে রাজা আবার একটা প্রশ্ন করলো যে কোন কাজটি সবচেয়ে ভালো। এক একজন এক একটা বলল। কেউ বলল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান করা, কেউ বলল ধর্মীয় প্রতিষ্ঠান করা, কেউ বলল রাস্তাঘাট করা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলল, কিন্তু সবার কথা এক হলো না। এরপরে রাজা জিজ্ঞেস করলো পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট খাবার কি? না, ভুল করলাম, সবচাইতে উৎকৃষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি কি? আমি ভুলে গেছি, গুরুত্বপূর্ণ ব্যক্তি কি? এখন এক একজন এক একটা উত্তর দেয়। তো রাজা কোনোটার উত্তর গ্রহণ না করে একদিন রাজা ছদ্মবেশে বেরিয়ে গেল যে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে মানুষকে জিজ্ঞেস করছে। হঠাৎ করে সূর্য অস্তমিত যাচ্ছে, অনেক দূর চলে গেছে। চারিদিকে তাকিয়ে দেখে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, এখন রাত্রি কোথায় যাপন করবে। খুব দূরে দেখা গেল একটা কুঁড়ে ঘরের মতো। তো সেখানে রাজা গেল, সংক্ষেপ করি আমি কথাটা। তো সেখানে যাওয়ার পরে গিয়ে দেখলো একটা বৃদ্ধ লোক ওখানে বসবাস করে। তো রাজা বলল যে আমি কি আপনার এই ঘরে আজকের রাতটা যাপন করতে পারি? তো বৃদ্ধ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে রাজাকে বলল এখানে কিভাবে থাকবেন, আমি তো দরিদ্র কুটির এখানে। উনি তো ঘোড়ায় চড়ে গেছে, বুঝতে পেরেছে উনি মূল্যবান ব্যক্তি। তারপরও বলল যে আমি এখানেই থাকতে পারবো, তাকে রাখলো। তো সকালবেলা যখন বিদায় হবে তখন ওই বৃদ্ধ রাজাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আসছিলেন, কোথায় যাচ্ছেন? তো রাজা বলল সেটাও ভিন্ন কথা, আপনি বুঝবেন না, আমি একটা বিষয় নিয়ে ঘুরছি। তো বৃদ্ধ আবার জিজ্ঞেস করলো আমি কি জানতে পারি যে সে বিষয়টা কি? তো বিরক্ত বোধ করছে রাজা, এই মূর্খ গ্রামের মানুষকে সামনে কি বলবে, অন্যেরাই বলতে পারে নাই। তো পিড়াপিড়ি করার পরে বলল যে হ্যাঁ আমি 3টা প্রশ্ন নিয়ে আমি ঘুরছি। তো বৃদ্ধ বলল প্রশ্নটা কি? তো বলল যে একটা প্রশ্ন হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে কোন সময়টা উত্তম। এটা কেউ বলেছে সকাল, কেউ বিকাল, কেউ দুপুর, কেউ সন্ধ্যা, কেউ রাত্রি। এককভাবে কোনো সিদ্ধান্ত দেয় নাই। তো আমি সিদ্ধান্ত নিতে পারছি না কোন সময়টা ভালো। বৃদ্ধ হেসে বলে এটা তো সামান্য একটা প্রশ্ন, খুবই সহজ। তো অবাক ওই বিস্মিত রাজা বলছে কোনটা? তো বললো যে এখনকার সময়টা সবচেয়ে উত্তম, এখনকার সময়টা সবচেয়ে উত্তম। রাজা বুঝতে পারছে না, তো তাকিয়ে আছে। তখন ওই বৃদ্ধ বলতেছে যখন যেই সময়টা আপনার কাছে আসছে সেই সময়টাই সবচেয়ে উত্তম, যদি ওটাকে আপনি কাজে লাগাতে পারেন। কাজেই প্রতিটি মুহূর্তেই উত্তম সময়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন কাজটি সবচেয়ে উত্তম? তো বললে এটা তো আরো সহজ প্রশ্ন। তো জিজ্ঞেস করলো যে কিরকম? বললে এই কাজ, এই কাজ, এই কাজ ভালো। তো বৃদ্ধ বলল যে না, যেই কাজটা এখন আপনার হাতে আছে সেই কাজটাই সবচেয়ে উত্তম, যদি এটাকে আপনি সঠিকভাবে করতে পারেন। তাহলে উত্তম কাজ কোনটা? যেই কাজটা এখন হাতে আছে, এখন সেই কাজটাই উত্তম, এই কাজটাই যদি ভালোভাবে করা যায়।
হঠাৎ করে দেখা গেল একদল দস্যু এগিয়ে আসছে। তো বৃদ্ধ বুঝতে পারলো যে দস্যুরা আসলেই ঘোড়া নিয়ে যাবে। তো সে তার পোশাক আশাক পরিবর্তন করে ওই যে লোক ছিল মেহমান তাকে পরিয়ে তার কাছে রাখলো। দস্যুদল আসলো, আসার পরে অনেক প্রশ্ন করলো। সংক্ষেপ করি, বৃদ্ধের কথার কারণে রাজাকেও নিয়ে গেল না, ঘোড়াও নিয়ে গেল না, রেখে গেল। লাস্ট কোশ্চেন বলতেছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষকে, গুরুত্বপূর্ণ মানুষকে। তখন বৃদ্ধ বলতেছে এই প্রশ্ন আরো সহজ। বলে কিরকম? যে আপনি। এবার রাজা চমকে গেছে যে আমাকে চিনলো কেমনে এই বৃদ্ধ? তো রাজা জিজ্ঞেস করতেছে আপনি আমাকে চিনলেন কিভাবে? তো বৃদ্ধ বলতেছে আমি তো আপনাকে চিনি না। তো বললেন যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট। তো বলতেছে যে মানুষের সামনে যে মানুষ এসে দাঁড়ায় তা সেই গুরুত্বপূর্ণ, তাকেই মূল্য দিয়ে দেখতে হবে। যেমনটি এই দস্যুদল আসছে সময় আপনার বেশভূষা দেখলে, আপনাকে দেখলে ঘোড়া নিয়ে যেত, আপনাকে নিয়ে যেত। আমি মনে করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি, সেজন্য আপনাকে আমি অন্যভাবে এখানে সাজিয়েছি, অন্যভাবে দেখিয়েছি, কাজে আপনিই গুরুত্বপূর্ণ। দেন রাজা রিয়েলাইজ করলো তিনটা প্রশ্ন উত্তর সঠিক। এবং রাজা তখন চিন্তা করলো একদিন কোনো এক প্রজা তার কাছে আসছিল, সে সেদিন গুরুত্ব দিয়ে তার কথা শুনে নেয়। পরে সে বিদ্রোহ করেছে, সেই বিদ্রোহ ঠেকাতে তার অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর যে দিল এটা তোমার আমার জন্য অনেক বড় শিক্ষণীয়। আরেকটি গল্প বলে শেষ করছি, সেটা হলো এই এক রাজা, সেই রাজা মানুষের কল্যাণে অনেক কাজ করেছে। বৃদ্ধ বয়সে এসে অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হয়ে যাওয়ার পরে তার ছেলেমেয়েরা অনেক ডাক্তার কবিরাজ এনেছে, চিকিৎসা করেছে। তার চিকিৎসায় কোনো ফলাফল নাই। সবাই বলেছে এটা বার্ধক্যজনিত রোগ, সে মারা যাবে, তার কোনো চিকিৎসা নেই। এখন আপনারা যদি পারেন সে যা খেতে চায় তাকে তাই খাইয়ে দেন। তো রাজার কাছে রাজার ছেলেরা গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে বাবা আপনি কি খেতে চান, কি পছন্দ করেন? রাজা বললো যে না আমার কিছু খেতে ইচ্ছা করে না। অনেক বলার পরে বলল হ্যাঁ একটা জিনিস খেতে ইচ্ছা করে আমার। তো বললো কি? বললো যে সবচেয়ে সুস্বাদু খাদ্য আমি খেতে চাই, সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু খাদ্য সেটা খেতে চাই। রাজ্যময় ডোল পিটিয়ে দিল, সে যত বড় শেফ আছে তারা ভালো ভালো খাদ্য তৈরি করে নিয়ে আসলো। রাজার কাছে যখন সামনে নিয়ে যায় রাজা সেগুলাকে সরিয়ে দেয়, খায় না। রাজার যত সন্তান আছে, উজির নাজির আছে, সবাই চিন্তিত রাজাকে এখন শেষ খাওয়া কিভাবে খাওয়াবে। হঠাৎ করে এক কৃষকের ছেলে দৌড়িয়ে আসছে, গেইটে তাকে আটকিয়ে দেওয়া হয়েছে। সে বলতেছে আমি রাজাকে সবচাইতে উৎকৃষ্ট খাওয়া খাওয়াতে পারবো, বিশ্বাস করে না। পরে রাজার ছেলেরা আনলো, তো বলল যে আমি পারবো। তো বলল ঠিক আছে আমাকে তিনটা জিনিস দিতে হবে, তাহলে আমি পারবো রাজাকে বেস্ট খাওয়াতে। তো বললো কি? বললো আমাকে একটা ছুরি দিতে হবে, আমাকে একটা পেলা দিতে হবে, আমাকে একটা রুমাল দিতে হবে। এটা দেওয়া হলো। এই কৃষকের ছেলে চলে গেল। কিছুক্ষণ পরে খাওয়া নিয়ে আসলো। এখন তোমরা সবাই জানো প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হলে তার খাওয়ার আগে টেস্ট করা হয়। এখন রাজাকে খাওয়াইতে নিবে, তো টেস্ট করতে চায়। তো ওই কৃষকের ছেলে বলতেছে যদি টেস্ট করা হয় তাহলে আমার খাওয়া আমি নিয়ে যাব, রাজাকে খাওয়া দিব না। তারপরে বাধ্য হলো সবাই যে টেস্ট ছাড়াই খাওয়া নিয়ে যাবে। তো বললো যে কেউ খাওয়ার সাথে যেতে পারবে না, ওই কৃষকের ছেলে যাবে। তো রাজাকে খাওয়াবে। তো রাজাকে ডাকছে, রাজাকে ডাকার পরে রাজা মাথা উঠায় পেলার দিকে তাকিয়েছে। তাকানোর পর সে উঠে বসে সবগুলা পেলার মধ্যে যা খাওয়া ছিল সব খেয়ে ফেলেছে। এরপর কৃষকের ছেলে যখন যায় তারে উপহার দিতে চায়, সে বলল আমি উপহার নিব না। এরপরে আবার রাজার কাছে গেছে কয়েকদিন পরে যে আপনার আর কি খেতে ইচ্ছা করে? সে বলল এবার আমার খেতে ইচ্ছা করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার।
সবচাইতে নিকৃষ্ট খাবার খেতে ইচ্ছা করে। আবার রাজ্যে ঢোল পিটিয়ে দিল, আবার ওই কৃষকের ছেলে লাস্টে আসলো, তার পেলার খাওয়া খাইলো সংক্ষেপ করে। এরপরে সবাই জিজ্ঞেস করলো যে সবচেয়ে উত্তম খাওয়া আপনি পরিবেশন করলেন, সবচেয়ে খারাপ নিকৃষ্ট খাওয়া আপনি পরিবেশন করলেন, এই খাওয়াটা কি ছিল? তো বললো আমি বলবো না, আপনারা রাজাকে গিয়ে জিজ্ঞেস করেন। তো সবাই রাজার কাছে গেল, রাজার সন্তান উজির নাজির। তো বলল, বাবা প্রথম যে খাওয়াটা দিল আপনি সব খেলেন, ওই পেয়ালার ভিতরে কি খাওয়া ছিল? সে উত্তর দিল, ওই পেয়ালার ভিতরে খাওয়া ছিল জীব। ওই পেয়ালার ভিতরে খাওয়া ছিল জীব। জীব মানে জিব্বা। এই যে কোরবানি গেল, অনেকে গরুর জিব্বা টিব্বা খাইছো না, জীব। তো এখন বললো তাহলে যে পরে খারাপ খাওয়া আনলো, এই খারাপ খাওয়া কি ছিল? রাজা বলতেছে জীব। তো বলতেছে ভালোটাও জীব, খারাপটাও জীব। অর্থাৎ জীব মানে বুঝতে পেরেছ, জিব্বা। জিব্বা মানে বোঝো কথা, ভাষা। মৃত্যুর পূর্বে তার সন্তান এবং রাষ্ট্রের সবাইকে একটা শিক্ষা দিয়ে রাজা মৃত্যুবরণ করলো, সেটা হলো এই, মানুষের জবানেই হচ্ছে সবচাইতে সুস্বাদু, আর মানুষের জবানেই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। আমি কি বুঝাতে পেরেছি? আমি চাইবো আমার ছাত্রছাত্রীদের এই জীব হবে সবচাইতে সুস্বাদু খাদ্য, কোনোদিনও যেন না হয় সবচাইতে নিকৃষ্ট খাদ্য। সবাইকে ধন্যবাদ।